বানাবো নরম তুলতুলে ইডলি আর সাথে একটা টেস্টি সাম্বার, যেটা খুব সহজ উপায়ে বানানো হয়েছে। তিন কাপ চাল এই কাপটা, আর 1 কাপ ডাল। ভালো করে ধুয়ে এই দুটো ভিজিয়ে দেবো। 3 কাপ চাল আর 1 কাপ ডাল এই কাপটার মাপে। চিড়েটাকেও ভিজিয়ে দিতে হবে। 1 মুঠো চিড়ে নিয়েছি, চিড়ে দিলে পরে ইডলি সফট হয়। এটাকেও চাল ডালের সঙ্গে বেটে নেব। এটা 3 কাপ ভেজানো ভাঙা চাল, একটু আতপ চাল, আর 1 কাপ এটা হচ্ছে বিউলির ডাল, ভাঙা বিউলির ডাল। এটা গোটা হলেও চলবে। ভালো করে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চাল ডাল আমার ভেজানো হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আগে চালটাকে গ্রাইন্ড করে নেব। জিরেটাও আমি এর সাথেই দিয়ে দেবো। চালটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা পুরো প্লেন হবে না, একটুখানি এটার মধ্যে হালকা খসখসে ভাব থাকবে। সেম গ্রাইন্ডারে আমি ডালটাকে গ্রাইন্ড করে নেব। ডালটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি চালের সঙ্গে মিলিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে দুটো একসাথে মিশে হালকা হয়ে যায়। এবার ইডলি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ না এটা হালকা হচ্ছে। 10 থেকে 15 মিনিট আমি এটা ফেটিয়েছি, তারপর এটা হালকা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব। 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব, যাতে এই জিনিসটা একটু ফুলে ওঠে। 10 থেকে 12 ঘন্টা হয়ে গেছে। আমার ব্যাটারটাই যে এরকম তৈরি হয়েছে ইডলির জন্য, এটা একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন মেশাবো। নুন মিশিয়ে এটাকে আরেকবার একটু হাতা দিয়ে ফেটিয়ে নিলেই হবে। আমি পাত্রে একটু জল দিয়ে নিয়েছি। এবার ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে নেব। তারপরে ইডলি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। অলরেডি আমার একটা স্ট্যান্ড করা আছে, বসিয়ে দিলাম। এবার এটা আমি বসিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে এটা স্টিম হতে দেবো। আমি খুব সহজভাবে সাম্বার ডাল বানানো দেখাবো। এই কাপের 1.5 কাপ আমি অরহর ডাল নিয়েছি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এটা এবার কুকারে দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। একে একে নুন এই 1 টেবিল চামচ, হলুদ, তারপরে রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, একটু গ্রেট করা আদা, আর 2টো কেটে রাখা টমেটো, আর সাম্বার মশলা, যেটা MDH এর সাম্বার মশলা নিয়েছি আমি। এটা নেড়ে দেবো। বন্ধ করে দেবো। এবার দেখে নিই কেমন সেদ্ধ হয়েছে ডালটা।
এই ডালটা এরকম হয়েছে। আমি ডালটা একটু ঘেটে নেব। এটা একটু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটতে হবে, ছোট সাইজের পেঁয়াজ হলে গোটাও দেওয়া যায়। এটা কেটে রাখা লাউ, এটা কেটে রাখা একটা গাজর, আর কেটে রাখা কুমড়ো। এর মধ্যে আর একটু জল দেব, এটা একটু পাতলা হবে। আর এর মধ্যে একটু কারি পাতাও আমি ছিঁড়ে দিয়ে দেবো। এটা আর একবার প্রেসার কুক করব। একটু নেড়ে দিয়ে আমি এটা আর একবার প্রেসার কুক করব। এই যে ডালটা আমার এইরকম সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এবার এটা আমি ফোড়ন দেব। এবার আমি তেঁতুল গোলা জলটা এর মধ্যে দিয়ে দেবো যাতে একটু টক হয়। এবার আমি সাম্বার ডালটাতে তড়কা রেডি করছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হবে। এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, কারি পাতা, ফ্রেশ কারি পাতা দিলাম, বেশ খানিকটা কালো সর্ষে দিলাম, একটু ছোলার ডাল আর একটু বিউলির ডাল দিলাম, আর একটু হিং দেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দেবো। গরম জল মিশিয়ে পাতলা করে দিলাম ডালটার। একটু গুড় দিলাম, তাহলে ভালো লাগবে। চাইলে চিনিও দেওয়া যায়। 1 চামচ নুন দিয়ে দিলাম, আর রঙের জন্য একটু কাশ্মীরি লাল মির্চ। সাম্বারটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটু পাতলাই রেখেছি। এই যে, আর এদিকে আমার ইডলিটাও তৈরি হয়ে গেছে। এই যে ইডলিটা পুরো এই যে ফুলো ফুলো ইডলি হয়েছে। এবার ঠান্ডা হলে এগুলো উঠিয়ে নেব।